মিষ্টি লাভারদের জন্য আমার আজকের রেসিপি মজাদার কাঁচাগোল্লা। যারা কখনো মিষ্টি বানাননি তারাও কিন্তু খুব সহজে এই কাঁচাগোল্লা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানো এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন। নো ফেল এই কাঁচাগোল্লা মিষ্টি রেসিপিটা আজকে খুব সহজভাবে শেয়ার করেছি। আশা করছি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আসছে ঈদে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। তো চলুন তাহলে দেখে নেই এই মজাদার কাঁচাগোল্লা রেসিপিটা। কাঁচাগোল্লা বানানোর জন্য প্রথমে আমাদের ছানা তৈরি করতে হবে। তার জন্য 2 লিটার পরিমাণ দুধ আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। যখন দুধটা ফুটে উঠবে, খুব ভালোভাবে ফুটে উঠবে, ওই পর্যায়ে হচ্ছে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1/3 কাপ ভিনেগার। সেই সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। ভিনেগার আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর এই পানি আর ভিনেগার মিশ্রিত পানিটা দুধের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। এরকমভাবে অল্প অল্প করে দিতে হবে আর স্প্যাচুলার দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখা যাবে পানি এবং ছানাটা আলাদা হয়ে যাচ্ছে। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে হচ্ছে এই ছানাটাকে একটি স্ট্রেনারে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। ছানা থেকে পানিটা ঝরানো হয়ে গেলে এবার নর্মাল ট্যাপের পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ছানাটাও ধুয়ে নিতে হবে, যার ফলে ভিনেগারের কোনো স্মেল পাওয়া যাবে না ছানা থেকে। তাই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ছানাটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি পাতলা কাপড়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সুতি কাপড়টা ব্যবহার করতে পারেন। আমি একটি জর্জেট পাতলা কাপড় নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এরকম চেপে চেপে এই ছানা থেকে এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিতে হবে। ছানাতে কোনো প্রকার পানি থাকা যাবে না, তাই খুব ভালোভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এরকম আমি স্ট্রেনারের উপর 1 ঘন্টা রেখে দিচ্ছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। তো পানিটা ঝরে যাওয়া হয়ে গেলে এবার আমি এই ছানাটাকে একটি বোর্ডে নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি অর্ধেকের কিছু কম ছানা আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আর বাকি যে ছানাটা নিয়েছি সেটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। হাত দিয়ে মুথে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর আবারও খুব ভালোভাবে মুথে নিচ্ছি। ছানাটা যতটা ভালোভাবে মুথে নেবেন আপনার কাঁচাগোল্লা রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট ছানাটাকে মুথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা স্মুথ হয়েছে। এবার এই ছানাটাকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কটাই কিন্তু ব্যবহার করতে হবে, এর পরিবর্তে চিনি ব্যবহার করা যাবে না। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাত্র কয়েকটি উপকরণে এই কাঁচাগোল্লা কিন্তু তৈরি করে নেওয়া যায় বাসাতেই। আর বাসায় যদি এরকম মজাদার কাঁচাগোল্লা বানানো যায় তাহলে আর দোকান থেকে চড়া দামে কিনে খেতে হবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ এই মিশ্রণটা শক্ত হয়ে আসছে। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়া হয়ে গেলে দেখতে পাবেন চিনিটা গলে কিছুটা নরম হয়ে গেছে। ওই পর্যায়ে হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এই মিশ্রণটা একটু টাইট হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই ছানাটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর অল্প একটু ঠান্ডা হয়ে গেলে অর্থাৎ কুসুম গরম অবস্থাতেই এই ছানাটাকে আবারও মথে নিতে হবে। আগে থেকে যে ছানাটা উঠিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মথে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতে করতে হবে। ছানাটা যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় ওই পর্যায়ে হচ্ছে ভালোভাবে মথে নেওয়া যাবে না। তো খুব ভালোভাবে আমি 5 থেকে 6 মিনিট মথে নেব। আর মথে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি এই কাঁচাগোল্লাগুলো বানিয়ে নিব। এরকম হাতের তালুতে এরকম গোল গোল করে কাঁচাগোল্লাগুলো বানিয়ে নিতে হবে। আপনি ছোট কিংবা বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন, তবে আজকে আমি মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি। আর কাঁচাগোল্লাগুলো বানানো হয়ে গেলে কিছু গুঁড়ো দুধের মধ্যে এরকমভাবে ডিপ করে নিচ্ছি। এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর হবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হবে।
তো সবগুলো কাঁচাগোল্লা আমার বানানো হয়ে গেছে। এবার গার্নিশের জন্য অল্প কিছু পেস্তা বাদাম কুচি করে কেটে আমি মিষ্টিগুলোর উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। একটি মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। নরম তুলতুলে অনেকটাই সফট। এই মিষ্টিগুলো খেতে অনেক অনেক মজার ছিল। মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এরকম মিষ্টি ঘরে বানালে তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আসছে ঈদে একবার হলে ট্রাই করবেন। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।